হাবিবানা আমি যদি কখনো কোনো দিন তারে ফেটে যাই বলবো দেখে দেখে কাফের মাটিকে আমার নবীজির খুন ঝরেছে কোথায় নিবহ মাটির করব সাফাত নিবহ মাটির করব সাফাত প্রতিশোধের দাবানাল যারা বসে তাই আল্লাহুম্মা وعلى آل سيدنا حبيبنا यही कलमारो दावत दीते यही कलमारो दावत दीते मार खाइलेन नबी तारे पेटे दाद भांगिलेन घर छाड़िलेन हिजरत करिलेन मदीनाते ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह जबान खोले बोलेन ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह চারিদিকে কাফের ঘেরা মধ্যে হোসেন একলা চলছে রক্তের ফোয়ারা তবু মুখে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উত্তর ফতেপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি হাফিজুর রহমান ফয়েজী, আল্লাহ রাব্বুল আলামিন ভাইজানকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নেন সকল আমিন। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, যোগ্য মায়ের যোগ্য সন্তান মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব, সুযোগ্য পরিচালক, আমার সামনে বসা প্রাণ প্রিয় ইসলাম দরদী ভাই বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দাশীল অবলা সরলা মা ও বোনেরা, জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সরকারের বিভিন্ন পর্যায়ে গোয়েন্দা বিভাগের ভাইরা, সকলকে জানাই আবারও আল্লাহর স্থল থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। প্রাণ খুলে জবাব দিলে ঈমান হবে সজীব। এজন্য সালামের জবাব দিবেন জোরে, গুনাহ যাবে ধরে, শয়তান যাবে দূরে, অহংকার যাবে সরে, আপনার অন্তরটা যাবে ভরে আল্লাহ তাআলার নূরে। ঠিক কিনা? এজন্য যখন সালাম দেওয়া হয় জোরে জোরে জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওইটা জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তিনটা জায়গায় ফাঁকা রাখতে নাই। এক নম্বর নামাজের কাতারে, দুই নম্বর স্বামী স্ত্রী শয়নকালে, তিন নম্বর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়। কারণ এই তিনটা জায়গায় আপনি রাখবেন ফাঁকা, মাঝখানে মিস্টার ইবলিস বসে আপনাকে দিবে ঠোকা, বানাবে কিন্তু আপনাকে বোকা। এজন্য আমরা মুসলমান নয় তো করছি ঠোকা। কোরআনের মাহফিলে রাখবো না ফাঁকা, শয়তানকে দিব ঠোকা, বানাবো আমরা শয়তানকে বোকা। ঠিক কিনা? এজন্য ভাই যারা দূরে দূরে আছেন একটু ফাঁকা জায়গা বন্ধ করেন। আচ্ছা বলেন তো, এই ইবাদতের মাঝখানে ঢোকা দেয় কে? কে ঢোকা দেয়?
দুনিয়াটাই বদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিস নানা। ঠিক কিনা? দুনিয়াটাই বদতের কারখানা, বারে বারে ধোকা দেয় মিস্টার ইবলিস নানা। ইবলিসের ওই পথ ছাড়িয়া আল্লাহর পথে নাই, আল্লাহর পথে গেলে মুসলমান জান্নাত হবে তাই। ও আল্লাহ তুমি কই কই রে রহম করো আমারে। রহম করবেন কে? দয়া করবেন কে? একদিন না সূর্য উঠিলে দুনিয়া আন্ধার হয়, এক সেকেন্ড না বাতাস বইলে জমছে নমর যায়। ও আল্লাহ তুমি কই কই রে দয়া করো আমারে। চিৎকার করুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুরুতে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ইলাহিতে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা বাংলার জমিনকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন ইসলামের জন্য, মুসলমানদের জন্য। ঠিক কিনা? আমার ভাইরা, সর্বপ্রথম সেই বদ্রে মুজাহিদ, সেই মধ্যে মুজাহিদ ছাত্র সমাজের রুহের মাত্রা কামনা করতে চাই। বিশেষ করে আবু সাইদ ভাই জীবনে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে শাহাদাত বরণ করেছেন এই জাতির জন্য, ইসলামের জন্য, জালেম শাসককে আল্লাহর জমিন থেকে বিতাড়িত করার জন্য। মুজাহিদের রুহের মাত্রা কামনা করতে চাই। শুধু তাই নয়, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা আব্দুল রাসূল সাইদি সাহেবের রুহের মাত্রা কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সালাম সেই মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 139 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফের হাদিস থেকে 3টা গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আম্মাজানদের সম্পর্কে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি, কারণ বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে আম্মাজানদের রিজার্ভ অ্যাকাউন্টে বেশি কিছু কথা বলা দরকার, কারণ তারা এই বাংলার জমিনে নাই আর সরকার। ঠিক আমার আম্মাজানরা ছিল দেশের মহাজন, আর আলেমদেরকে দিয়েছিল ঠিক মতন ফসল। ঠিক কিনা? উচিত কথা যদি কই পীড়ির পথে যাবে মই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসলে মুসলমান শুনতে রাজি কিন্তু মানতে রাজি না, জীবন দিতে রাজি কিন্তু মরতে রাজি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন আগেকার মসজিদ তো ছিল শুধুর কথার ছাউনি, কিন্তু ইমাম এবং মুসল্লি দেখলে বলে তো আল্লাহ আরশের চেয়েও দাবি। এখন অধিকাংশ মসজিদগুলো চাকরিত টাইস, ইমাম এবং মুসল্লির দিকে দেখলে দেখা যায় মুনাফিকের সাইজ। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বর্তমান সময় গোটা পৃথিবীর মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। তার 2টা মাত্র কারণ। 1 নাম্বার কারণ হলো আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি, আর 2 নাম্বার কারণ হলো আমরা ঈমান হারা হয়ে গেছি। আজকে যদি ঈমানের বলে বলিয়ার হয়ে আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধারণ করে মধ্যে মুজাহিদের মতন এই বাংলার জমিনে যেভাবে নেমেছে, আগেই নামতে পারতাম, তাহলে গোটা বাংলার জমিনে আমরা দ্বীনের পতাকা পথ করে উঠতো। ঠিক কিনা? আসলে যত বাধার পাহাড়, আসলে যত ঝড়, বুকে অসীম সাহস দিয়ে ভয় করি না কার। রক্ত মাখা হিংস্র থাবা যতই থাকে না চতুর্দিক, তবু আমরা থাকবো সদা আল্লাহ পথে নির্ভীক। মুসলিমরা সংগ্রামী জাত, ভয় করি না ওই জালিম শাহির কালহাত। আমরা শাহজালাল, শাহপরান আর বীর তিতুমীরের জাতি। পিছটা কেন পেরিয়ে এসো বুঝতে সকল দুর্গতি, আর নয় কোন আত্মনাদ, কোন বাস্তবের কান্না। শান্তি এনে এই জীবনে মুক্তির পথ জান্নাত। ইয়া আল্লাহ তুমি রক্ষা করো, ইয়া আল্লাহ তুমি কবুল করো। এই দুনিয়া ও দিন শান্তিতে থাক কুল কায়নাত। নিখিল মুসলিমিন, মুসলিমরা ঘুমায় বেহুশ, বিবিকে ঝুলছে তালা, রক্তমদের শিথিল হয়েছে তাদের অন্তর কালাম। আসবে পথে আধার নেবে,
তাই বলে কি ওই থেমে পারে পারে চলবে বাতি, হয়তো বাতি চলবে না, তাই বলে তো হিরুর মতো বসে থাকলে চলবে না। হিরুর মতো বসে থাকলে কি চলবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার জমিন স্বাধীন করা হয়েছে ইসলামের জন্য, কোরআনের জন্য, যদি বাংলার জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, মধ্যে মুজাহিদেরা প্রস্তুত হয়ে গেছে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য। কারণ মুসলমানদের জীবন বিপ্লবীর জীবন, মুসলমানদের জীবন তায়েফের জীবন, মুসলমানদের জীবন বদরের জীবন, মুসলমানদের জীবন খন্দকের জীবন। মুসলমান সংগ্রাম করতে করতে বেঁচে আসে, কিয়ামত পর্যন্ত মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য সংগ্রাম করবে। বাতিলের কাছে একটা সেকেন্ডের জন্য মাথা নত করবে না, করবে না, করবে না, ঠিক কিনা? আপনারা কি ভয় করেন? কিসের ভয়? আমরা মুখে মুজাহিদ, আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের কণ্ঠস্বরকে চেপে ধরা হয়েছিল। মঞ্চে ওঠার আগে আমাদের কানে কানে বলা হতো বর্তমান সরকারের বিপক্ষে কিছু কথা বলা যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তারপরও হুঙ্কার দিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় কথা বলেছি, হামলা মামলার শিকার হয়েছি। আমার বন্ধুগুলো, আমার ভাইরা, বেশি দূরে নয়, খুলনার ওই কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশি দিঘির পাড় থেকে এখন দীর্ঘ 1.5 ঘন্টা কোরআনের কথা বলা হয়ে গেছে। এমন অবস্থায় ওসি সাহেব দাঁড়িয়ে আমাকে মাইকারোবা দিয়ে বলল, হুজুর আপনার সঙ্গে ওসি সাহেব কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে সমস্ত শ্রোতারা বলল, না, ওসি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। যিনি সভাপতি ছিলেন, উনি ওই এলাকার মেম্বার, উনি বলল, না, হুজুর দেখা করতে যাবে, হুজুরের সঙ্গে কি আচরণ করা হয় আমরা দেখব, প্রয়োজনে আমরা তার দাঁত ভাঙা জবাব দিব। সঙ্গে সঙ্গে আমি ওসি সাহেবের সামনে যে সালাম দিলাম, মুসাফা করতে চাইছিলাম, সালামের জবাব দেয় নাই, মুসাফাও করে নাই, শুধু এতটুকু কথা বললো, হুজুর বাড়ি কোথায়? আমি বললাম সাতক্ষীরায়। কোন দল করেন? আমি বললাম হিজবুল্লাহ দল করি, আল্লাহ দল করি। বলার সঙ্গে সঙ্গে বললো, হুজুরকে গাড়িতে উঠাও। এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে ওই ময়দান থেকে না এই তকবীরের ধ্বনি দিয়ে একটা কথা বলা হয়েছিল, খলিলুর রহমান জিয়াদি গ্রেফতার কেন? ওসি সাহেব জবাব দে, ওসি সাহেবের 2 গালে জুতা মারো তালে তালে, ওসি সাহেবের চামড়া খুলে দিব আমরা। এই বলে ওসি সাহেবকে যখন ঘেরা করে ফেলেছে, ওসি সাহেব থর করে কাঁপতেছে। আমার এই ভাই আমার সঙ্গে ছিল, আমি কোথায় আছি খেজুর গাছের পরে উনি দাঁড়িয়ে দেখছিল হুজুর কোথায়। আমার ভাইরা, শেষ পর্যন্ত ওসি সাহেব আমাকে ছাড়তে বাধ্য হয়েছিল। আমাকে যখন ছেড়ে দেওয়া হলো, ভাত খেতে গেলাম, এক কাপ ভাত গালে তুলেছি, বললো ভাত অসম্ভব না। কারণ কয়রাত থানা এবং পাইকারি যারা সমস্ত প্রশাসন আসতেছে, আপনাকে উঠায় নিয়ে যাবে। এই অবস্থায় আমাকে ঘেরে ধরে দিয়ে নিয়ে যায়। আর আমার এই ভাই মোটরসাইকেল লাইট অফ করে দিয়ে ওই কাশির হাট খেলায় চলে গেল। বিশাল নৌকায় করে আমাদের পার করে দেওয়া হয়েছিল। আমার পরবর্তীতে 2 বক্তা ছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, 2 দিন রিমান্ড দেওয়া হয়েছিল। 2 দিন পরে 2টা মামলা দিয়েছিল। একটা হলো ভোট ছিনতাই মামলা, আর দ্বিতীয় মামলা হলো নারী নির্যাতন। শুধু তাই নয়, আমার ভাইরা, বগুড়া যাচ্ছি মাহফিল করতে, এই ভাইয়ের মোটরসাইকেলে যখন ঝিনাইদহ সারা হঠাৎ করে ধাক্কা দিয়ে গেছি, দিদির ওসি সাহেব আমার বলছে, ভাই বাড়ি কোথায়? বললাম সাতক্ষীরায়। বললাম আমি আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবো। আমি বললাম কারণ কি? আমি যাচ্ছি প্রতীক, আমি মাহফিল করতে যাচ্ছি, আমি একজন বক্তা মানুষ, বলে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যাবো। এমন তো অবস্থায় ভাত খাওয়ার কথা মনে হয়, তারপরও খাচ্ছি। হঠাৎ করে এক গাড়ি প্রশাসনে হাজির হয়ে গেল, আমাকে বললো বাড়ি কোথায়? বললাম সাতক্ষীরা। কোন থানা? হাজির থানা। দিদি ওসিকে বলল, স্যার নিয়ে লাভ হবে না, কারণ একজন বক্তা ওয়াজ করতে যাচ্ছে। বলো না, আমি তাকে জিজ্ঞাসাবাদ করবো। উনি যখন আসল থানায় ফোন করলো যে এই ব্যক্তির নামে কি কোনো কেস আছে, মামলা আছে, বলো না। শেষ পর্যন্ত আমাকে ছেড়ে দিল, কিন্তু মাহফিল করতে দেয় নাই। ওখান থেকে ফিরে আসছিলাম। এভাবে বারবার রাস্তায়, মঞ্চে, বিভিন্ন জায়গায় আমরা হামলার শিকার হয়েছি। আল্লাহর কাছে গভীর রাতে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি, আল্লাহ এই জালিম শাহীর হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। বাংলার জমিনকে কোরআনের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তুমি মুক্ত করে দিয়ে দাও। আল্লাহ মুক্ত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, ও দুনিয়াবাসী, তোমরা শুনলে হবে
খুশি আমি তোমাদের জন্য যে কোরআনুল কারীম নাযিল করেছি, এই কোরআনুল কারীম হলো দুনিয়ায় সবার জন্য সঠিক পথের দিশা। আমি আল্লাহ ঘোষণা দিলাম এটাই হলো জান্নাতের জন্য একমাত্র ভিসা। এই কোরআনুল কারীম যে ব্যক্তি করবে মান্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিনের খাতায় করব গণ্য, আর যে ব্যক্তি মুমিনের খাতায় হতে পারবে গণ্য, কঠিন হাসরের ময়দানে আমার জান্নাতুল ফেরদাউসটা দিয়া তার জীবনকে করব ধন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই কোরআনকে আমরা মানতে পারতেছি? কোরআন কি আমরা মানি? কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? কোরআনের বিচার কি ভারতে আছে? মান করা আছে? আমরা মুসলমান, আমরা কোরআন শুনতে পাচ্ছি, আমরা কোরআনের আইন আমরা মানি না, কোরআনের বিধান আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার দেয়া বিধান অনুযায়ী বিচার করে না ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। তাহলে আল্লাহর কথা মোতাবেক বোঝা গেল আমরা কাফের, আমরা ফাসিক, আমরা জালেম। আর জালেমের দোয়া, ফাসিকের দোয়া, কাফেরের দোয়া কি আল্লাহর দরবারে কবুল হবে? পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন মানো না কোরআন। কপাল পড়া মুসলমান, পড়িয়াছ ইংলিশ মিডিয়ামে, পড়িয়াছ ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। ছড়ি ছড়ি বললে, ছড়ি ছড়ি বললে কবরে পাবে না আসান। পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন মানো না কোরআন। আনিয়াছ ঘরে মডেল বিবি, সকাল সন্ধ্যা দেখে তাই হিন্দি ছবি, ঠিক না? আনিয়াছ ঘরে মডেল বিবি, সকাল সন্ধ্যা দেখে তাই হিন্দি ছবি। নামাজ না পড়িলে কোরআন না ধরিলে, নামাজ না পড়িলে কোরআন না ধরিলে কবরে তুমি পাবে না আসান। পড়ো না কোরআন কেন ধরো না কোরআন, বোঝো না কোরআন কেন মানো না কোরআন, ঠিক না? আমার ভারত, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা একজন আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আমাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করা, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা দায়িত্ব দিয়েছেন। একটা হলো ইবাদত, সঙ্গে সঙ্গে খেলাফত। ইবাদত করবেন, খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। কারণ আমার দ্বীনের নবী, মায়ার নবী খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবাদত করতে হবে, সঙ্গে সঙ্গে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। ইবাদত করবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন না, কবরে হাসরে মিজানের সিরাতে কোন জায়গায় আল্লাহ গ্রহণ করবে না। আপনারা কি জাল টাকা দেন? জাল টাকা, জাল টাকার এক পিড়িয়ে কষ্ট খারাপ, আরেক পিড়িয়ে কষ্ট খারাপ। এই জাল টাকা কি বাসতলার বাজারে চলে, বিষ্ণুপুর বাজারে চলে, কোন দোকানে কি চলে? কোন দোকানে চলে না, কোন বাজারেও চলে না, কোন মানুষ গ্রহণ করে না। যদি কেউ চুরি করে জাল টাকা চালাইতে চায় আর ধরা খেয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, পুলিশ দিয়ে জেলখানায় বন্দী করেন। আমার ভারত, ইবাদত করবেন, কিয়ামতের দায়িত্ব পালন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতাদের হাতে তুলে দিবে, আর জাহান্নামের ফেরেশতারা নিয়ে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এজন্য ইবাদত করতে হবে, সঙ্গে সঙ্গে খেলাফতের দায়িত্ব পালন করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খেলাফতের দায়িত্ব পালন করলেন, তখন পৃথিবীতে তাকিয়ে দেখলেন কোরআনের পতাকা পথ পথ করে উঠতেছে, কিন্তু রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস মুসলমানদের করে জুলুম করতেছে, আলেমদের
মুসলমানদেরকে রাজপথে হত্যা করতেছে, বিভিন্ন ভাবে হামলা মামলা দিচ্ছে। আমার ভাইরা, এমন একটা অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ, যুবকদের শক্তি আর মুরব্বীদের যুক্তি এটুকু দিলেই সমাজের মানুষ পাবে মুক্তি। আজকে যুবক ভারত এই মাহফিলের ব্যবস্থা করেছে, মুরব্বীরা যুক্তি দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আজকে বর্তমান বাংলাদেশের রাজপথে যুবকেরা শক্তি দিয়েছে আর মুরব্বীরা যুক্তি দিয়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বললেন, খালিদ রে, এই মুহূর্তে তোমার নেতৃত্বে ৩৯,০০০ সৈন্য দিয়া ইয়ারমুক প্রান্তরে পাঠাতে চাই রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ মাথা পেতে গ্রহণ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যুদ্ধের ময়দানে চলে গেল। একদিন নয়, 2 দিন নয়, 90 দিন ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়, যুদ্ধ হয়, মুসলমানদের বিজয় হয়। মুসলমানদের বিজয় যখন শুরু হয়ে গেল, মুসলমান সৈন্যরা বলা বলি করতে লাগলো, খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে, খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই সংবাদ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেল, উনি সিদ্ধান্ত দিলেন, না না না, মুসলমান সৈন্যরা ঈমান হারা হয়ে যাবে। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক অতি বড় জুলুম। কারণ খালিদ বিন ওয়ালিদ যেখানে মুসলমানদের বিজয় সেখানে না, আল্লাহর মদদ যেখানে, আল্লাহর সাহায্য যেখানে, মুসলমানদের বিজয় সেখানে। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য দেওয়ার, সাহায্য করার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট করে। বলুন মারহাবা। বলেন, আজকে যে বিজয় আমরা পেয়েছি, ঢাকায় কি শুধু মানুষ ছিল না, ফেরেশতা ছিল? অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক নাযিল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদ এই যুদ্ধ যখন করতে লাগলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, না না না, খালিদ বিন ওয়ালিদকে আর প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া যাবে না। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলাকে সেনাপতির দায়িত্ব দিতে হবে। এই সিদ্ধান্ত নিলেন। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের আসনে বসলেন। উনি সঙ্গে সঙ্গে, আমার ভাইরা, একটা পত্র লিখলেন, দূত প্রেরণ করলেন খালিদের কাছে। খালিদ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেছে, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের আসনে বসেছি। আজ থেকে তোমাকে প্রধান সেনাপতির পদ থেকে বহিষ্কার করলাম। দূত চলে গেল। ওদিকে রোম পারস্যের সম্রাট হিরাক্লিয়াস প্রতিদিন যখন পরাজয় বরণ করতে লাগলেন, উনি ঘোষণা দিলেন, আমি আর পরাজয় বরণ করতে চাই না। আগামীকালকের যে যুদ্ধ হবে, আমার জীবনের শেষ যুদ্ধ হবে। এই যুদ্ধে আমি একজন নয়, 2 জন নয়, 60,000 সৈন্য পাঠাতে চাই। আর খালিদ বিন ওয়ালিদকে জ্যান্ত ধরে আমার দরবারে হাজির করা চাই। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দিল, খালিদ বিন ওয়ালিদ এই ঘোষণাতে আসরের নামাজ আদায় করে মুসলমান সৈন্যদের নিয়ে মিটিং করতেছেন, পরামর্শ করতেছেন। আগামীকালকে একটা কঠিন যুদ্ধ হবে, এই যুদ্ধে কিভাবে বিজয় লাভ করা যায়। এমন একটা অবস্থায় দূত এসে খালিদ বিন ওয়ালিদের কাছে পত্র দিয়ে দিল। খালিদ বিন ওয়ালিদ পত্র পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাওয়া করে কাঁদতে লাগলেন। সমস্ত মুসলমানরা আশ্চর্য হয়ে গেল, সেনাপতি কেন কাঁদতেছে? কিছুক্ষণ পরে একটা আনন্দের হাসি হাসলেন, যে এই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নেতার প্রয়োজন আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বর্তমান অবস্থা, উমর ফারুকের মতো একজন নেতার প্রয়োজন আছে, ঠিক কিনা? একটু এগিয়ে আসেন, সামনে অনেক জায়গা আছে, একটু এগিয়ে আসেন। জিকিরিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দিল তারে কত জ্বালা। আল্লাহ বলেন, আপিয়ারে খুলে দিব আমি তোর জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, খালিদ বিন ওয়ালিদের কাছে যখন
দিল। খালেদ বিন ওলীদ চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ করে খালেদ বিন ওলীদ ডাক দিয়ে বললেন, হে আবু উবাইদা, আপনি উঠুন, খোদার সেনাপতির পোশাক পরিধান করেন। আজ থেকে আমাকে সেনাপতির দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। বলার সঙ্গে সঙ্গে সমস্ত মুসলমান সৈন্যরা নীরব নিস্তব্ধ হয়ে গেল। আগামীকালকের কঠিন যুদ্ধ হবে, এই যুদ্ধে আমরা কিভাবে বিজয় লাভ করব, এমন একটা অবস্থায় খালেদ বিন ওলীদ তেলাওয়াত করলেন আমার সঙ্গে। সকলেই জবান খুলে বলেন, ওয়ালান তাহিনু ওয়ালান তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।